আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি আমার দিকে তাকাইছো। দুনিয়ার মানুষ, আমার মনে হয় যে আমি মাটি ফাটলে মাটির নিচে ঢুকে গেছি, এরকম অবস্থা। আমি বিপদে পড়ছি, আপনাদের কাছে আসছি, আমার অবস্থানটা তুলে ধরছি। আমি তো কারো কাছে সাহায্য চাই নাই, বা যারা এরকম ট্রল করতেছে এদের কাছে আমি 10 টাকা কখনো চাই না। আমি 8 মাস অসুস্থ আছিলাম, এখন 8 মাসের ঘর ভাড়া বাকি আছে। আচ্ছা, অথচ কেউ 10 টাকা দিয়ে আমাকে খোঁজ নেয় নাই, কিংবা আমাকে একবেলা খাওয়াই নাই, 10 টাকার ওষুধ কিনে দেয় না। কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভাই আমি কোথাও আমার এলাকাতে বলেন, আমি যে এলাকায় অবস্থান করি সেই এলাকা তো মানে এমন অবস্থা যে আমাকে ফাললে আমি মনে হয় যে আমি কি চুরি করছি না ডাকাতি করছি না অবৈধ কোনো কিছু। ভিডিওটা তো পাবলিশ করছে আপনার অনুমতি নিয়ে নাকি? পাবলিশ করছেন, আমার তো কোনো আপত্তি নাই। আমি বলতেছি যে মানুষের যে মানে ধ্যান ধারণা, মানুষের যে চিন্তা, মেন্টালিটি অবস্থা, মেন্টালিটি অবস্থা না মনে করেন আমি সমস্যায়, কারণ আমি সমস্যা আপনার কাছে হাত বা একজনের কাছে হাত পাচ্ছি, এটা তো দোষের কিছু না। এটা যদি দোষের কিছু হয়, এটা যদি অন্যায় কিছু হয়, তো সেটা বলতে পারে। কিন্তু মানুষের দুর্বলতা নিয়ে টল করাটা, এটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছাইবে না। কাল তো আল্লাহ আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানে। এখানে কোটি টাকার বিষয় না। মানুষ ওই যে বাংলাদেশের মানুষ এরকম আর কি, যে 100 টাকা চুরি করলে এই গাছের সাথে বাইন্দা ফিটা, আর কোটি টাকা যারা চুরি করে এদেরকে স্যালুট জানায়। আমরা বাংলাদেশি মেন্টালিটি এরকম অবস্থা। আচ্ছা, এখন আপনি কি ব্যবসা বাণিজ্যের কথা যে বলছেন, একটা যে মুদি দোকান দিবেন বা ছোটোখাটো একটা ভ্যান গাড়িতে বিক্রি করবেন, ওটার কোনো মানে ইয়ে করছেন, আইডিয়া নিছেন? বা টাকা পয়সা দরকার এক কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে রমজান আইসা পড়ছে, কালকাতে রমজান, অনেক স্টাডি করলে তো আজকাতেই করতাম, তো আজকে যেহেতু করা হয়েছে না, কালকাতে বা পরশুর থেকে করতে হলে তো 1-2টা দিন সময় লাগবে, এবং একটা পরিকল্পনা করতে হবে, জায়গা নির্ধারণ করতে হবে, কথা বুঝছেন না, সব কিছু মিলে 1-2টা দিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা। আর ব্যবসা তো অবশ্যই, কারণ আপনার কাছে আমি আগেও বলছি, সেদিন আমি বলছিলাম, এটা আমার একটু গ্যাপ রয়ে গেছিলো, আমার কিছুটা ঋণ আছে, আগেও কিছু টাকা ঋণ আছিল, অনেক ঋণ আমি রিকভারি করছি। এই পুরাটা আমি বলি না ঋণের কথাটা, যাই হোক, এখন আমার অল্প কিছু টাকা ঋণ আছে, আর আমার ব্যবসাটা চললে আল্লাহর রহমতে আমি চলতে পারবো। এই অন্তরে কত কষ্ট, এটা আমি জানি। আমার বহুত আত্মীয় স্বজন আছে, ভালো আত্মীয় স্বজন আছে, সে আত্মীয় স্বজন তো বলে নাই যে 5,000 টাকা নে, এই 10,000 টাকা নে। আমি অসুস্থ হয়ে পড়ে আসতাম, আমি হাসপাতালে ভর্তি হয়েছি একা একা, আমি একা একা হাসপাতাল ভর্তি হয়েছি, আমার 2-3টা অপারেশন হয়েছে, আমি তো 2 মাস পর্যন্ত হাসপাতালে ঘুরেছি, এই সুখর তো কেউ আসে না। আর ওখানে আমি একটা ভিডিও করছি, আমার অবস্থান থেকে, আমার অবস্থানটা ক্লিয়ার করার জন্য যদি কেউ আমার পাশে এসে দাঁড়া, আলহামদুলিল্লাহ। না, আমি তো আল্লাহর কাছে দিন রাত 24 ঘন্টা, আমি আমার এলাকাতে জানবেন যে আমি 5 ওয়াক্ত নামাজি কিনা, এটা জানবেন। আমার এক লোক আমার বাসায় গেছিলো, যে লোক আমার দিচ্ছে, এই লোক আমার বাসায় গেছিলো, বাসায় ইমাম সাহেব, এরপর মুয়াজ্জিন সাহেব, এরাও দিয়েছে যে লোক পিতা, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ, ওনারা শুধু এটাই বলছে, আর কিছু না। আচ্ছা, যাই হোক, এটা আমি একটা কথার কথা বললাম আর কি। যাই হোক, এইগুলি আসলে কত মানুষে কত কথা বলবে, মানুষের দুর্বলতা দেখলে মানুষ টল করতে মানে একটুও পিছপা হয় না। এখন এই যে মানুষগুলো আপনাকে টাকা দিচ্ছে, জি জি, যে আমি যে পরিশ্রম করলাম, এটা সার্থকতা কোথায়? যদি আপনি ব্যবসা করে দেখাইতে পারেন, ঠিক আছে, আমি যদি একরোট মানুষ হয়ে থাকি, আমি যদি আসলেই সমস্যাগ্রস্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ পাক উত্তম জাযা খায়ের দান করে। এখন সবাইকে আমি বলছিলাম যে আপনার একটা যে দোকানের কথা বলছিলাম, আমি একটা পোস্ট করছিলাম, আর ছবিও ছাড়ছিলাম যে চাচার ব্যবসার ব্যবস্থা করতেছি একটা দোকানের। এরপর থেকে সবাই মানে আপনার দোকান আপনাকে দেখতে চাইতেছে, হ্যাঁ, আপনার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবে, বা আপনার কি ব্যবসার হাল হাকিকত কি দেখতে চায়। হ্যাঁ, তো আমি আপনার এখন ব্যবসা টাকা যদি দেই, আপনি কি ব্যবসা করে আমাকে দেখাইতে পারবেন? অবশ্যই, হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ পারবেন। প্রথমার্ধে আমি আপনাকে ওয়াদা দেওয়া যাবো যে প্রথমার্ধে আমি মুদির যদি না করতে পারি, তাইলে আমি ফলেরটা শুরু করব রমজান মাস, ঠিক আছে? কেন বলতেছি, কারণ এটা একটু সময়ের দরকার, কারণ মুদিরটা হইলে আপনাকে আমি বুঝাই বললাম, আপনারা বুঝবেন যে মুদিরটা করতে হলে একটা দোকান নিতে হবে, দোকান অ্যাডভান্স নিতে হবে, অ্যাডভান্স লাগবে, কথা ভাড়া লাগবে। আর এখন যদি আমি মনে করেন ফলের দোকান দিই, ভ্যান গাড়ি নিয়ে বা একটা জায়গাতে, যে কোনো একটা জায়গাতে পজিশনে নিলে, এখানে কোনো ভাড়া লাগবে না, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসলাম ফলের দোকান নিয়ে, এটা আমি শুরু করলাম রমজান মাস, ঠিক আছে? আপাতত আমি শুরু করে আপনাকে দেখাই দেবো। এখন মানে রমজান না হলে রমজান না হলে আমিও যাইতে পারতাম এখন ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে? কালকে থেকে রমজান শুরু। তো এখন আপনাকে আমি টাকাটা আপনাকে বিশ্বাস করে দিব, আপনি ব্যবসা শুরু করবেন। আপনি ব্যবসা পরশু দিন আপনাকে ইনশাআল্লাহ ভিডিও করে দেখাবো। আচ্ছা, ভিডিও করে আমার পাঠিয়ে দিন, হ্যাঁ, তাহলে আমি এটা আবার পোস্ট করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি কোথাও না দিয়ে সরাসরি আমাকে দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে। ছবি হলেও দিবেন যে ফল দোকান নিয়ে দাঁড়াইছেন, একটা ছবি দিচ্ছেন, বুঝছেন? ভিডিও করে দিয়েন যে এই ব্যবসাটা আমি দিছি, যাতে শুনেন যে মানুষগুলো, আমি আপনাকে ওই ভিডিও কলে আপনাকে দেখাই না, আমাকে ভিডিও করে দিন, তাহলে ভালো হবে। শুনেন, কারণ যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করে টাকা দিছে, এরা হয়তো আপনার মতো আরো একজন আমার সামনে আসবে, ঠিক আছে? ভবিষ্যতে আরো কতজন আসবে, তো ওনাদের বিশেষ টাকাটা দেওয়ার সময় 100বার চিন্তা করবে যে আগে তো দিলাম, কোনো কাজ তো হলো না, হ্যাঁ,
ওই লোকটা তো দেখাইতে পারলো না যে ব্যবসা করে কিনা। জি জি আপনি আল্লাহর রাস্তায় এই জিনিসটা দেখাইয়েন, হ্যাঁ, যাতে ইনশাল্লাহ আপনি এই ব্যবসা করতেছেন না এখন, জি। যদি দেখাইতে পারেন আপনার ভবিষ্যতে যত রকম মানে সাপোর্ট লাগবে ইনশাল্লাহ আমি দিব, ঠিক আছে? ইনশাল্লাহ মানে যত রকম ব্যবসায়িক সাপোর্ট লাগবে আমি দিব, ইনশাল্লাহ কিন্তু আপনি আমার দেখাইতে হবে ব্যবসা, হ্যাঁ? ইনশাল্লাহ আচ্ছা, হ্যাঁ, আপনি তো ঢাকা হইতেন, আমি আপনার খোঁজ খবর নিতাম। ব্রাহ্মণবাড়িয়া রোজা রেখে তো যাওয়া সম্ভব না। রোজা রেখে যাওয়া সম্ভব না, এবং হুম। আমি আপনাকে যথেষ্ট যদ্দূর পারি আর কি হ্যাঁ, আপনার যাতে মানপণ্য না হয় এই জিনিসটা আমি আচ্ছা। রক্ষা করার চেষ্টা করবো, আচ্ছা। বাকি আল্লাহর মর্জি। আচ্ছা, ঠিক আছে এখন ধরেন আপনার জন্য যে মানুষগুলো টাকা দিছে, হ্যাঁ, জি এই টাকাগুলো এখানেই একদম পাই হিসাব করে এখানে নিয়ে আসছি, হ্যাঁ, আচ্ছা। উঠে নিয়ে আসছি। এখন দেখেন, আপনি কষ্ট করে দেখেন। সমস্যা নাই, আপনি বইলা দেন না, চলবে। বলবেন, আপনি গণিত দেখাইতে হবে, কারণ মানুষের টাকা বইলা তো। দেখাইতে হবে? হ্যাঁ, গণিত অবশ্যই ও দেখাবেন। আচ্ছা আচ্ছা বইনা দেন। বাইর করেন। আচ্ছা, আমি দিতেছি, দাঁড়ান। এখানে একটা 1,00,000, হুম। তারপরে এখানে দেখেন এগুলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 50 হলে 25 25 26 27 27। জি জি 27 তাহলে 50 টাকা 27,150 টাকা না? আল্লাহ একবার 27,150, হ্যাঁ। জি জি আর এখানে হচ্ছে 1 লাখ 1,00,000, এটাও গুনতে হবে, এটা আপনি গুনে নেন। আচ্ছা ঠিক আছে আর এটা আমার কাছে দেন, এটা 27,150। জি জি হ্যাঁ, আর এখানে একটা একটা করে গণেন। 1 2 3 এখানে পাইছেন কত? 1,27,000। 27,150 টাকা। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ মাবুদ, তোমার কাছে লাখ লাখ কোটি কোটি শুকর, যেসব তোমার বান্দা বান্দি আল্লাহ আমার অবস্থান দেখে সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে আল্লাহ পাক কামিয়াবি দান করো, আল্লাহ কল্যাণ দান করো, এবং দুনিয়াতে যতদিন বাঁচাই রাখো আল্লাহ ইমানের সহিত বাঁচাই রেখো। অনেকের পরিবারের জন্য, বুঝছেন, পরিবার সন্তানের জন্য দোয়া চাইছেন, হ্যাঁ? অনেকের পরিবার এবং আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে তাদের জন্য আল্লাহ পাক যেন তাদের আত্মীয় স্বজনকে আল্লাহ কবরে মেজে আল্লাহ পাক জান্নাত নসিব করে, আল্লাহ তাদেরকে জান্নাতের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাই দেয়। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি আমার দিকে তাকাইছো। দুনিয়ার মানুষ যারা আছে সবার উদ্দেশ্যে বলতেছি, এই ভাইয়ের মাধ্যমে যারা যারা আমার দিকে সহযোগিতার হাত বাড়াই দিয়েছেন, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সর্ব অবস্থায় আল্লাহ মঙ্গল কামনা করে। আসলে আমি কি বলবো, বলার মতো আমার ভাষা নাই, কারণ গত ভিডিওটা আপনার ভিডিওটা ছাড়ার পরে আমি এলাকায়ও থাকতে পারি না, আমি যেখানে থাকি সেখানেও থাকতে পারি না। মানুষ এরকম টল করা শুরু করছে, কারণ আমি বিপদে পড়ছি। ভাই, আমি তো কোনো হাইজ্যাক করছি না, আমি কোনো অসৎ কোনো কাজ করছি না। আমি আমার অবস্থানটা, আমি ঢাকাতে আসছিলাম, আসার পর বিপদে পড়ছি, আপনি দেখছেন দেখা এটা ভিডিও করছেন। এই ভিডিওটা দেখা মানুষ এমন পরিমাণ মানে আমাকে বিত্তে করছে, আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে যে আমি কোথাও বাড়িবার মতো না। তো যাই হোক, আল্লাহ যে আমার প্রতি সহায় হয়েছে, আল্লাহ যে আমার প্রতি ফিরা তাকাইছে, এবং যেসব ভাই বন্ধু আত্মীয় স্বজনদের জন্য, যারা কবরবাসীর জন্য আপনারা এই দান করছেন, আল্লাহ যেন এই দানগুলি কবুল করে। আমি দোয়া করি, জি ভাই, আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই। আপনি এমন একজন বাড়া মানুষ, আপনাকে অনেক মানুষ ফোন দিয়ে অনেক রকম কথা বলছে, আমি শুনছি, কিন্তু এটা আসলেই একদমই ঠিক না। কারণ আপনাকে বলবে কেন? আপনাকে বলা মানে আমাকে বলা, আমাকে বলা মানে আপনাকে বলা।